বহুদিন পর যদি প্রেমিকা মেসেজ করে তাহলে কেমন লাগে বলুন তো? অবশ্যই রোমাঞ্চকর মনে হয়। সেই অনুভূতির রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। এবার ১,৫০০ কোটি মাইল দূর থেকে সংকেত পাঠালো নাসার মহাকাশযান ভয়েজার ১। ৪৭ বছর পর ফের সৌরজগতের বহু দূরে জেগে উঠল ভয়েজার ১। নভোযান ভয়েজার ১ সফটওয়্যার জনিত ত্রুটির কারণে ২০২৩ সালের ১৪ নভেম্বর থেকে যোগাযোগ বন্ধ করে দেয়। ফ্লাইট ডেটা সিস্টেমে ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ফ্লাইট ডেটা সিস্টেমের মাধ্যমে পৃথিবী থেকে ভয়েজারের বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং সেন্সরের তথ্য জানা যায়। সৌরজগতের বাইরে পৃথিবীর প্রতিনিধি হিসেবে যাওয়া ভয়েজার ১ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। কয়েক মাস ধরে নানা চেষ্টা করা হয়। ভয়েজার ১ যে সময় তৈরি করা হয়েছিল সেই ৭০-এর দশকের প্রযুক্তি এখন আর নেই। সেই প্রযুক্তি জানা বেশিরভাগ প্রকৌশলী অবসরে বা মারা গিয়েছেন। অনেকটা হতাশা ঘিরে ধরেছিল নাসায় ভয়েজার ১ নিয়ে। বেশ কয়েক মাসের প্রচেষ্টার পরে ত্রুটি অবশেষে সারানো গিয়েছে। আবারও পৃথিবীতে প্রকৌশল বিষয়ক তথ্য পাঠানো শুরু করেছে ভয়েজার ১। নভেম্বরে এফটিএস মেমোরির একটি অংশের একক চিপ কাজ করা বন্ধ করে দেয়। সেই চিপে এফটিএস কম্পিউটারের সফটওয়্যারের সংকেত রয়েছে। সেই চিপের কারণে কাজ বন্ধ হয়ে যায়। সেই সংকেতের ক্ষতির ফলে বিজ্ঞান এবং প্রকৌশল ডেটা ব্যবহারের সুযোগ বন্ধ হয়। ভয়েজার ১ পৃথিবী থেকে এত দূরে যে সেখানে মেকানিক পাঠিয়ে মেরামত করা যাবে না। সংকেত অন্য কোথাও রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও তেমন জায়গা ছিল না। প্রয়োজনীয় সংকেতকে কয়েক ভাগে ভাগ করে এফটিএস এর বিভিন্ন জায়গায় সংরক্ষণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৮ এপ্রিল এফটিএস মেমোরি থেকে নতুন নতুন তথ্য পাঠানো যায়। আর একটি বেতার সংকেত ভয়েজার ১ জানে পৌঁছতে প্রায় ২২.৫ ঘন্টা সময় নেয়। খুব স্বাভাবিকভাবে পৃথিবী থেকে ১,৫০০ কোটি মাইল দূরে সংকেত আদান প্রদানের সময় তো লাগবেই। মিশন ফ্লাইট দল ২০ এপ্রিল মহাকাশযানে উত্তর পায়। ৫ মাস পরে প্রেমিকার চিঠি পাওয়ার পর মতো একেবারে যেন আনন্দে ভাসে ভয়েজারের দল। ১৯৭৭ সালে পৃথিবী ছাড়লেও এখনও কর্মক্ষম ভয়েজার ১। এই মহাকাশযানই পৃথিবী থেকে মহাকাশে পাঠানো দূরতম বস্তু। কিন্তু গত বছরের নভেম্বর থেকে সেই অর্থে সাড়া দিচ্ছিল না ভয়েজার। পাঠাচ্ছিল অর্থহীন তথ্য। তবে পৃথিবী থেকে পাঠানো সংকেত কিন্তু দিব্যি রিসিভ করছিল যানটি। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছিল কপালে একেবারে বিজ্ঞানীদের। তারা খুঁজতে শুরু করেছিলেন ভয়েজারের অসুখটাও। অবশেষে গত মার্চে মেলে হদিশ। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি আবিষ্কার করে যে একটি মাত্র চিপেই রয়েছে গোলমাল। অবশেষে সেটিকে সারানো গিয়েছে। ভয়েজার ১ ছাড়াও তার ৫ বছর পরে ভয়েজার ২ যাত্রা শুরু করেছিল। ২০১৮ সালে সেটিও সৌরজগতের নাগালের বাইরে চলে গিয়েছিল। আর এই ভয়েজারকে নিয়ে বর্তমানে আবারও নতুন করে শুরু হয়েছে গবেষণা। এবং এই গবেষণার মধ্যে দিয়ে নতুন নতুন যে আরও তথ্য এবারে মিলতে চলেছে তা একেবারে বলাই বাহুল্য। এবার ১,৫০০ কোটি মাইল দূর থেকে সংকেত পাঠালো নাসার মহাকাশযান ভয়েজার ১। ৪৭ বছর পর ফের সৌরজগতে বহু দূরে জেগে উঠল ভয়েজার ১, যা নিয়ে বর্তমানে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।